কোটা সংস্কার আন্দোলন হঠাৎই রূপ নেয় চরম সহিংসতায়। শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা, যার প্রমাণ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সরকারি বেসরকারি স্থাপনায় আগুন, অসংখ্য যানবাহন পুড়িয়ে দেওয়া। এই ধরনের সহিংসতা কোনোভাবেই শিক্ষার্থীরা করতে পারেন না, এমন মত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। বিএনপি জামাত চক্র এই দেশবিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে, যা দিবালুকের মতো স্পষ্ট। কারফিউ জারির পর ঢাকা থেকে পালিয়ে আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেছে সহিংসতাকারীরা, এমন তথ্য পাওয়ার কথা বলছে গোয়েন্দারা। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় শিবিরের একটি আস্তানায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের বিজ্ঞান ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিলানী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন। বাকিরাও রয়েছেন সংগঠনের বিভিন্ন পদে। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে এই আস্তানাটি শিবিরের ঢাকা জেলা দক্ষিণের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। উদ্ধার করা হয়েছে শিবিরের বিভিন্ন লিফলেট ও পুস্তিকা। গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে তথ্য প্রমাণ অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ভর করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল শিবিরের। স্বপ্নচারী, কাশফুল, বাঁশের কেল্লা সহ বেশ কয়েকটি টেলিগ্রাম গ্রুপে এসব প্রমাণ পেয়েছে পুলিশ। স্বপ্নচারী গ্রুপে ঢাকা জেলা দক্ষিণের ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিয়াম তার একটি বার্তায় লিখেছেন, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ সকল শাখা এখন থেকেই প্রস্তুত থাকুন। বৃহত্তর কর্মসূচি আসতে যাচ্ছে। ডাক আসার সাথে সাথে সকল জনশক্তি সহ আমজনতাকে সঙ্গে নিয়ে ময়দানে জালিম শাহীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই কেন্দ্র গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, সকলেই প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো সময় নেট বন্ধ করে দেয়া হবে, তাই অফলাইনে সাংকেতিক শব্দের মাধ্যমে কথা বলা হলে বাকিটা বুঝে নেবেন। টেলিগ্রামের কাশফুল গ্রুপে সিয়ামের দিক নির্দেশনা, আপনি আপনার থানার সভাপতি ও সেক্রেটারির সঙ্গে যোগাযোগ রাখুন। একই গ্রুপে আরেকজন লিখেছেন, ভাই ককটেল প্রয়োজন পুলিশকে প্রতিহত করার জন্য। শিক্ষার্থীদের হাতে বাটুল আর গুলতি তুলে দেওয়ার আহ্বান সিয়ামের। কিভাবে বাটুল দিয়ে আক্রমণ করা যায় সেই কৌশলও শিখিয়ে দেয়া হয়েছে। আন্দোলনকে উস্কে দেওয়ার মতো অসংখ্য অডিও বার্তা এসেছে পুলিশের হাতে। একটি অডিও বার্তায় প্রবেশ মুখ বন্ধ করে ঢাকা অচল করার নির্দেশনা রয়েছে। প্রিয় ভাইরা, আপনারা কেরানীগঞ্জ, নবাবগঞ্জে যাদের সক্ষমতা আছে আসতে